যুগ যুগ ধরে নিয়মিত ভিক্ষুকদের নিজ হাতে খাওয়ান জয়নাল আবেদিন সোহেল। এই দোকানে আসলে ওই ছেলেটার কাছে বাচ্চা এলে ছেলেটা আমার খাওয়াই দেয়। চট্টগ্রামের অক্সিজেন বিসমিল্লাহ হোটেলের মালিক জয়নাল। হোটেল পরিসরে ছোট হলেও খাবারের কোনো কমতি নেই। সব শ্রেণী পেশার মানুষের জন্য খোলা থাকে জয়নালের হেসেল। সকাল থেকেই রেস্তোরাঁয় সারি সারি সাজানো থাকে খাবার। তার আয়োজনে থাকে ভাত, মাছ, মাংস, ডাল আর তার সাথে নানা রকমের ভর্তা। দেশ স্বাধীনের আগে এই বিসমিল্লাহ হোটেল প্রতিষ্ঠিত করে সোহেলের বাবা নুরুল বশর। সেই সময় থেকেই এভাবে বিনা পয়সায় দুপুর কিংবা রাতে সাধারণ কাস্টমারের মতো টেবিল চেয়ারে বসে হতদরিদ্রদের পেট ভরায় এ হোটেল। এটা মানে যুদ্ধের আগে, মানে 71 সালের আগে দোকান। আমাদের জন্ম যখন আমরা দেখতেছি, তখন থেকে দেখতেছি না আমরা এরকম খাওয়াই। 1985 সাল থেকে শুরু অভুক্তদের খাওয়ানোর এই আয়োজন। 24 বছর আগে দুনিয়া ত্যাগ করে জয়নাল আবেদিনের বাবা নুরুল বশর। তিনি মারা যাওয়ার পর বাবার থেকে শেখা মানব সেবা এখনো ধরে রেখেছেন নুরুলের সন্তানেরা। দোকানের দায়ভার সামলানো দুই ভাইয়ের মধ্যে যেই থাকুক, কোনো অসহায় মানুষ এলে টেবিলে বসিয়ে পেট ভরে খাওয়ানো হয় তাদের। প্রতিদিন 10 থেকে 15 জন ভিক্ষুক ভাত খায় এই গরিবের ভোজনশালায়। এখন আমরা নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আমরা দুই ভাই ছোট ছিলাম, তখন আমরা ছোট থেকে ফসারি থেকে দেখতেছি সাল থেকে, মানে আমার আব্বা মানে সবাই গরিব দুঃখীদের অসহায়দের মানে খাওয়াতো। এরকম আমরা খাওয়া যাচ্ছে আর কি। আমার আব্বা মারা গেছে আজ থেকে প্রায় 24 বছর হয়েছে। 1985 থেকে আমার আব্বা ফ্রি খাওয়াচ্ছে এরকম। মানে এগুলা কোনো প্রচার জন্য ইয়ার জন্য খাওয়াচ্ছে না, এগুলো খাওয়াচ্ছে মানে এমনি আল্লাহর রাস্তায় মানে খাওয়াই আর কি। আমার তখন আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমরা দুই ভাই আছি, আমরা দুনো ভাই মানে মিলে খাওয়াই আর কি। মনে করেন 15 জন, অনেক সময় 10 জন, সব 20 জন। তাদেরকে আমরা সবজি, আমরা বাজি, ডিম, অনেক সময় মাছ মুরগি থাকলে এগুলো দিয়ে দিই এরকম আর কি। শুক্রবার একটু বেশি আসে, রাত্রেও দিয়ে দিই। অনেক সময় দুপুরে আসলে দুপুরে খাওয়াই দিই এখানে। সাধারণ কাস্টমারের জন্য যা যা রান্না করা হয় সেখান থেকে যে যেটা খেতে চায় সেটাই খাওয়ানো হয় বাস্তুহারা ভিক্ষুকদের। সবজি, ডিম থেকে শুরু করে মাছ, মাংসও খাওয়ানো হয় এদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার শুকরিয়া। আমরা যে সময় যেটা খাইতে মন চায় আর কি, মাছ চাইলে মাছ দেয়, গোস্ত চাইলে গোস্ত দেয়, আবার অনেক টাইমে গরু গোস্ত চাইলেও দেয়। সবজিও দেয়, ডিমও দেয়, মাছও দেয়, কোনো সময় মুরগিও দেয়। আমি আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। জয়নালের হোটেলে সবসময় লেগে থাকে কাস্টমারের ভিড়। বিনা পয়সায় এখানে দুপুরে ও রাতে ভাত খাওয়া যায় এমন খবরে অসহায়রা পেটে ক্ষুধা লাগলেই ছুটে আসেন বিসমিল্লাহ হোটেলে। এ হোটেলের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী। যারা অসহায় মানুষ, গরিব মুসলিম, বেশিরভাগ শুক্রবার আসে। যারা আসে মানে ভাত খাইতে চায়, কোনো মানা নেই। এখন বলতে লাগে না, এমনি আসে শুক্রবার করে আমাদের ঘরে আসে, খাওয়া যায়। ফলে তো আসলে অনেক ভালো উদ্যোগ, কারণ অনেকে হয়তো টাকা পয়সা পকেটে থাকে না, কোথাও গিয়ে জানে যে এই জায়গায় হোটেল আছে, একটু খেতে পারলো, মনে শান্তি পেলো, এটা আর কি।